আমার আপনার পীর ও মুর্শিদ হযরত নাজমুশ শাহাদাত সিদ্দিকীন হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন পানিগোবরা হাবেজ সাহেব হুজুর কিবলা সম্মুখে একটা করে টাকা এইভাবে হাত দেয়, ওই টাকার জবান আমার আল্লাহ পাক খুলে দেয়। ওই টাকা বলতে থাকে, ও আল্লাহ প্রিয় বান্দা, ও আল্লাহ মাহবুব বান্দা নাজমুশ শাহাদাত, আপনি আমাকে খাবেন না, আপনি আমাকে ভক্ষণ করবেন না। কেন না আমি হচ্ছি বেনামাজির টাকা। না হুজুর কেবলা ওই টাকাকে বাঁদিকে ফেলে দিলেন, আবারও একটা টাকা তোলে, ওই টাকার জবান আমার আল্লাহ পাক খুলে দেয়। ওই টাকাটা বলতে থাকে, ও আল্লাহ প্রিয় বান্দা, ও নাজমুশ শাহাদাত হুজুর, আপনি আমাকে খাবেন না, আপনি আমাকে ভক্ষণ করবেন না। এই টাকাটা হচ্ছে সুদ করে টাকা। না হুজুর কেবলা ওই টাকাকেও সাইড করে দিলে, আবারও একটা টাকায় হাত দিলে, ওই টাকা জবান আল্লাহ খুলে দেয়। ওই টাকাটা বলতে লাগে, আমি লটারি করে টাকা, আমি ঘুষ করে টাকা। এমনি ভাবে টাকার জবান আল্লাহ খুলে দেয়। না হুজুর কেবলা টাকাগুলো বা সাইডে ফেলে দেন, কি আবার একটা টাকা হাত দেয়। ওই টাকাটা নেওয়ার সঙ্গে সঙ্গে ওই টাকা জবানটা আমার আল্লাহ পাক খুলে দেয়। ওই টাকাটা বলতে থাকে, ও আল্লাহ প্রিয় বান্দা, ও আল্লাহ মাহবুব বান্দা, ও আল্লাহ পাকের ওলি নাজমুশ শাহাদাত হুজুর, আপনি এই টাকাটা নেন, হুজুর আপনি এই টাকাটাকে ভক্ষণ করুন। আমি হচ্ছি নামাজি ব্যক্তির টাকা, আমি হচ্ছি ইমানদার ব্যক্তির টাকা, আপনি এই টাকাটা ভক্ষণ করতে পারে। সকলে একসঙ্গে বলে, আমি হচ্ছি ভালো মানুষের টাকা, ইমানদার ব্যক্তির টাকা, আপনি এই টাকাটা নিতে পারেন। বুঝতে পারছে? ফুরফুরা শরীফে এত ইজ্জত আমার আল্লাহ পাক দিল। দাদা হুজুর পীর কেবলা হচ্ছেন জামানার মুজাদ্দিদ। খবরদার তিনাদের সমালোচনায় যাবেন না, কেউ সমালোচনা করলে সেদিকে কান দেবেন না। আমার অনুরোধ এটা আপনাদের কাছে, মানা না মানা সেটা আমার আপনার বিষয় নয়, সেটা যে যার ব্যক্তিগত বিষয়। মানতেও পারেন নাও পারেন, হিসাব তো একদিন আল্লাহর কাছে দিতে হবে, হিসাব একদিন আমার আল্লাহর কাছে দিতে হবে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই আমার ভক্ত মুরিদানেরা, বসিরহাটে আল্লামা হুজুরকে আল্লাহ এত ইজ্জত দিয়েছিলেন, এত সম্মান দিয়েছিলেন। বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ফুরফুরা শরীফে যেতেন, আপনারা হয়তো শুনেছেন, তিনি যখন ফুরফুরা জমিনে যেতেন, ফুরফুরা শরীফে যেতে গেলে শিয়াখালা বলে একটা জায়গা পড়ে তো নাকি, ফুরফুরা শরীফে যেতে গেলে শিয়াখালায় যখনই বসিরহাট হুজুর প্রবেশ করতেন, আমরা ইজ্জত দিতে শিখিনি। বসিরহাট হুজুরকে আল্লাহ এত বড় আলেম করেছেন, বসিরহাট হুজুর কেবলা ফুরফুরা শরীফে ঢোকার আগে ওই শিয়াখালা বলে জায়গাটায় নিজের জুতো দুটো খুলে নিতেন। জোরে বললেন না সুবহানাল্লাহ? নিজের জুতো দুটো খুলে নিতেন। বসিরহাট হুজুর কেবলার ভক্ত মুরিদরা জিজ্ঞাসা করতেন, আপনি এখান থেকে জুতো খোলেন কেন? বলছে, ও আমার ভক্ত মুরিদেরা, ফুরফুরা শরীফ এমন একটা পবিত্র স্থান, ফুরফুরা শরীফ এমন একটা পবিত্র জায়গা, ফুরফুরা শরীফের মান সম্মান আমার আল্লাহ এত আলা করেছে। ওই জমিনে আমার পীর ও মুর্শিদ আমার দাদা হুজুর কেবলা ঘুরে ঘুরে বেড়ায়, আমার দাদা হুজুর কেবলা কোথায় কোথায় পা দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। আমি রুহুল আমিন তো জানি না, আমি রুহুল আমিন আমার মনে মনে হয় আমার পীরের পায়ের উপরে যদি আমার জুতোটা পড়ে যায়, আমার পীরের পায়ের ছাপের উপরে যদি আমি রুহুল আমিন আমার জুতো দুটো পড়ে যায়, এটা আমি রুহুল আমিন আমার কাছে বড় বিয়াদবি লাগে। আর একটা ঘটনা শোনেন,
শোনেন আল্লামা রুহুল আমিন হুজুরের ঘটনা। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনাকে একদল পালকি করে জলসায় নিয়ে যেতে লাগলো। রুহুল আমিন সাহেব হুজুর আমার দাদা হুজুর কেবলা বসেছে বলে তিনি সম্মানে পালকিতে বসলেন না, তিনি পিছনে হেঁটে হেঁটে যেতে লাগলেন। শুধু হেঁটে হেঁটে যাচ্ছেন তা নয়, আমার দাদা হুজুরের জুতো দুটো মাথায় করে নিয়ে কোন সময় বুকে জড়িয়ে ধরে নিয়ে নিজের পীরের জুতো, বাবা আমার কথা নয়, রুহুল আমিন সাহেব বসিরহাটে হুজুর লিখেছেন, বসিরহাট হুজুর বলেছেন দাদা হুজুর কেবলার জুতো দুটো বুকে করে নিয়ে পিছনে পিছনে যেতে থাকে। দাদা হুজুর কেবলা বলতেন, ও বাবা রুহুল আমিন, তুমি কেন আমার জুতো দুটো বুকে নিয়ে বেড়াও বাবা, আমার জুতো নিয়ে ঘুরে ঘুরে বেড়াও কেন বাবা? বলছে আমার পীরের জুতো বুকে রাখি, এতে আমি রুহুল আমিন আমার তৃপ্তি লাভ হয়। দাদা হুজুর কেবলা বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, তুমি যে আমার জুতো দুটো বয়ে নিয়ে বেড়াও বাবা, আমি তোমার পীর আবু বকর দোয়া চাই তামাম বাংলার মানুষ তোমার জুতো বয়ে নিয়ে বেড়াবে। সম্মান দিলে সম্মান কমে? সম্মান দিলে সম্মান কমে না। বাবা রুহুল আমিন, আমি দোয়া করছি তোমার জন্য, দোয়া নেবেন, সবার কাছ থেকে দোয়া নেবেন। কার দোয়া কখন কবুল হয়ে যাবে কে জানে, কার দোয়া কখন কবুল হয়ে যাবে কে জানে, সকলের কাছ থেকে দোয়া নেবেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের আল্লামা হুজুর যখন ফুরফুরা জমিনে যেতেন, শিয়াখানা থেকে নিজের জুতো দুটো খুলে নিতেন, শিয়াখানা জমিন থেকে নিয়ে ফুরফুরা শরীফে যখন পা রাখতেন, আমার দাদা হুজুর কেবলার সঙ্গে যখনই দেখা হতো, দাদা হুজুর যদি বসে থাকতেন, বসিরহাটের আল্লামা হুজুরকে দেখে আমার আপনার পীর ও মুর্শিদ জামানা মুজাদ্দিদ বসিরহাটে আল্লামা হুজুরকে দেখে উঠে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বসিরহাট হুজুর বলতেন, হুজুর আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, আপনি আমাকে দেখে উঠে কেন দাঁড়ান? আমি রুহুল আমিন, আমার বড় খারাপ লাগে। হুজুর আপনি আমাকে দেখে উঠে দাঁড়াবেন না, হুজুর আপনি আমাকে দেখে উঠবেন না। দাদা হুজুর কেবলা বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, আমি আবু বকর তোমাকে দেখে দাঁড়াই না বাবা, আমি আবু বকর তোমাকে দেখে দাঁড়াই না। আল্লাহ পাক তোমার ভিতরে যে ইলম দিয়েছে, তোমার ভিতরে যে জ্ঞান দিয়েছে, ওই ইলমকে সম্মান করে আমি তোমার পীর আবু বকর দাঁড়িয়ে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমার পীর আবু বকর দাঁড়িয়ে যাই। এক তারিখে দাদা হুজুর কেবলা সমস্ত মুরিদানদের ঘরে বললেন যে আমার এই পুকুরটায় বড্ড পানা হয়েছে, বাবা তোমরা পানাগুলো একটু তুলে দাও তো। বসিরহাট হুজুরও আছে। আদেশ করার সঙ্গে সঙ্গে সমস্ত মুরিদান হুজুররা নেমে গেলেন, পানাগুলো পরিষ্কার করতে লাগলেন। খানার সময় হয়ে গেল, খাবার খাওয়ার সময় হয়ে গেল, দাদা হুজুর কেবলা ডাকলেন, বাবারা চলে এসো বাবা। সবাইকে পানা তুলতে বলেছিলেন, বসিরহাট হুজুরকেও বলেছিলেন বাবা তুমিও লাও। বসিয়া এবার ডাকার সময়, খানা খাওয়ার সময় বলছে বাবা সবাই উঠে এসে একসঙ্গে খানা খাবো। সবাই চলে আসলো ভাত খেতে, সবাই চলে আসলো। হুজুর আসছে, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু মহব্বতে পড়েন, আল্লাহুম্মা।
দেগঙ্গা। হ্যালো, আচ্ছা আপনি গোসাইপুর থেকে সোজা নেমে আসেন, হ্যাঁ ওখানে মাইক চলছে, আপনি বুঝতে পারবেন, আপনি লোক যাচ্ছে, একটু চলে আসুন। আলহামদুলিল্লাহ, আমাদের পীরজাদা হুজুর কেবলা মাহফুজুল্লাহ হুসাইনি ভাইজান অত্যন্ত জ্যামের কারণে তিনি একটু দেরি করে ফেললেন। ওনার দোষ নয়, জ্যাম হলে কিছু করার নেই। উনি অনেক আগে বাড়ি থেকে বার হয়েছে, ফুরফুরা শরীফ থেকেও 37 কিলোমিটার দূরে। ভাইজানের বাড়ি ফুরফুরা শরীফ থেকেও 37 কিলোমিটার দূরে। উনি হচ্ছেন দাদা হুজুর কেবলার রহমাতুল্লাহ আলাইহি ছোট হুজুর কেবলার মেয়ের ছেলে, আমাদের ছোট হুজুর কেবলার মেয়ের ছেলে। তো সেই মায়াপুর হরিণখোলা দরবার শরীফ থেকে আসছেন, দেগঙ্গা পার হয়ে এসেছে, চিন্তার কোনো কারণ নেই, উনি আসবেন, কেউ মনে ব্যথা দেবেন না। টাইম দেওয়া ছিল ওনার অনেক আগে, কিন্তু জাম হলে কিছু করার নেই ভাই, কেউ মনে ব্যথা দেবেন না। আশেপাশে যারা এখনো আছে সকলে চলে আসেন, একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাকে নবীজি রওজা। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। শত শত হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। ও কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, চিন্তার কোনো কারণ নেই। হুজুর আসছেন, আমি যে কথা বলছিলাম যে ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সবাইকে যেতে বললেন, বসিয়াটে আল্লামা হুজুর কি স্পেশাল ভাবে বললেন, কিন্তু খেতে ডাকলেন সবাইকে, বাবারা তোমরা চলে এসো, বাবারা তোমরা চলে এসো। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সমস্ত মুরিদ মুতাকিদিন গণেরা খলিফারা সকলেই চলে আসলো। দাদা হুজুর কেবলা সকলের মুখের দিকে তাকায়, তাকাতে তাকাতে দেখে আমার বড় মাওলানা রুহুল আমিনকে তো আমি দেখতে পাই না। দাদা হুজুর কেবলা বললেন, বাবারা আমার রুহুল আমিন কই? বলল
আমাদের সঙ্গেই তো পুকুরে নেমেছিল, চিনি কিন্তু আর দেখতে পাওয়া যায়নি। দাদা হুজুর কেবলা সব দিকে খুঁজলেন বাবা, কোনো দিকে রুহুল আমিন হুজুরকে পেলেন না। ও ভাইজানেরা, দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যে পুকুরে নামতে বলেছিলেন ওই পুকুরে গিয়ে দেখে রুহুল আমিন হুজুর আমার ওই পুকুরে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পুকুরে দাঁড়িয়ে আছে। ও ভাইজানেরা, দাদা হুজুর কেবলা বললেন, ও বাবা বড় মাওলানা, ও রুহুল আমিন, তুমি কেন পুকুরে এখনো দাঁড়িয়ে আছো বাবা? এখনো কেন ওখানে দাঁড়িয়ে আছো বাবা? তুমি উঠে আসুনি কেন বাবা? সকলে তো উঠে গিয়েছে বাবা। দাদা হুজুর কেবলাকে সকলেই ভালোবেসেছিল, বসিরহাটে আল্লামা হুজুরও ভালোবাসলো, কিন্তু পার্থক্যটা দেখুন। রুহুল আমিন সাহেব বলেছিলেন, ও আমার পীর ও মুর্শিদ দাদা হুজুর, ও আমার পীর ও মুর্শিদ দাদা হুজুর, আপনি সকলকে নামতে বলেছিলেন, আপনি সকলকে নামতে বলেছিলেন, আর আমাকে স্পেশাল ভাবে বলেছিলেন বাবা রুহুল আমিন তুমিও নেমে যাও। আপনি সকলকে উঠতে বলেছেন, সবাই উঠে গেছে, আপনি যতক্ষণ আমাকে না ডাকবেন আমি আপনার মুরিদ, আমি কিভাবে পুকুর থেকে উঠব? আপনি তো আমার ডাক একবারও বলেননি যে বাবা রুহুল আমিন তুমিও উঠে এসো। সবাই উঠে গেছে, আপনি যদি না ডাকতেন আমি এইভাবেই এখন পুকুরে দাঁড়িয়ে থাকতাম আপনার ডাকের অপেক্ষায়। আহা কি ভালোবাসা, ফুরফুরা শরীফের প্রতি কি ভক্তি, আওলাদদের প্রতি কি ভক্তি তারা দেখিয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দেন। আমার নবীর নাম, আমার নবীর নাম মধুর মধুর আরো, আমার নবীর নাম, আমার নবীর নাম, ওই নামেরই মধু পিয়ে দোয়েল কোয়েল ডাকে দুলে, ওই নামেরই মধু পিয়ে দোয়েল কোয়েল ডাকে দুলে, মধুর মধুর আরো, আমার নবীর নাম, আমার নবীর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব উচ্চ আওয়াজে পড়ে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম
ওই চোখে দেখিলাম না তোমার ওই নাম শুনিলাম ওই চোখে দেখিলাম না হে আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না হে আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا একটু কালমায় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة प्यारे हाजिरान मजलिस उपस्थित आमार दीनदार परहेजगार मोमेन मुत्ताकी अल्लाह वाला भाई एवं बाबाजीरा पर्दार अंतराले पर्दा निशिना धार्मिका मा एवं बोनेरा আল্লাহ তাআলার নিয়ামত যিনি আমাদেরকে বড় ভালোবেসে বড় মহব্বত করে পৃথিবীর সমস্ত কাজ থেকে বাঁচিয়ে আমার আল্লাহ এমন একটা জায়গায় আমাদেরকে বসিয়েছেন যে জায়গাটা সম্পর্কে আল্লাহর রাসূল বলছে আজকের দিনে এটা হচ্ছে জান্নাতের বাগান সেই জান্নাতের বাগানে বসার মতো তৌফিক আমার আল্লাহ আমাদেরকে দান করেছেন সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে মিলে শুকরিয়া আদায় করি সকলেই প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী পাকের উপরে যে নবীকে আল্লাহ কুল কায়নাতের নবী করে পাঠিয়েছিলেন যে নবীকে আল্লাহ দয়ার সাগর করে পাঠিয়েছিলেন যে নবীকে আল্লাহ রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছিলেন সেই নবী পাকের রওজা মোবারকে যেন লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হয় সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সম্মানীয় আমার গ্রামের ভাই ও বাবাজিরা, কোরআন শরীফের আমি একটা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আলোচনা আমার যতক্ষণই হোক, কিছু এই অল্প সময়ের মধ্যেই কিছু বোঝানোর চেষ্টা করব। আমার আল্লাহ চার পারার মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বের ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। আল্লাহ কি বলছে? তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। ইত্তাকুল্লাহ, ভয় করো আমাকে। আল্লাহ বলছে আমাকে ভয় করো, অন্য কাউকে নয়। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর ততক্ষণ পর্যন্ত জানো তোমরা মরো না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তোমরা পাক্কা মুসলমান মুমিন না হতে পারছো। কথা বুঝতে পারছেন? ততক্ষণ মরতেও নিষেধ করছে, যতক্ষণ না তোমরা পাক্কা মুসলমান না হতে পারে। তাহলে কার কখন মৌতের সময় এসে যাবে আমরা কেউ জানি? যে আমাদের এই দিন সেই সময় এই মাসে আমাদের মৌত হবে, এটা কেউ বলতে পারবে? এটা কারোর বলার ক্ষমতা নেই। তাহলে এখানে বুঝতে হবে কি, আল্লাহ বলছে তোমরা যেন মরো না। তার মানে আমাদেরকে মৌতের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদেরকে সবসময় ঈমান তাজা রাখতে হবে যে কখন আজরাইল ছো মেরে নিয়ে চলে যাবে। আজরাইল কখন এসে ছো মেরে নিয়ে চলে যাবে কেউ কিছু বুঝতে পারবে না। সামান্য একটা মানুষ হোঁচট খেয়ে পড়ে গেছে, হসপিটালে নিয়ে যাওয়া হলো, যেতে যেতে পথেই মারা গেল, পুরো ভালো মানুষ। সে কি জানতো আমি চলে যাব? তাহলে সে যদি প্রস্তুত নিয়ে থাকে যে মরার জন্য, রেডি থাকতে হবে আমাদেরকে সব সময় যে আজরাইল যখন তখন আমার আপনার কাছে চলে আসতে পারে। আমাদেরকে এর জন্য প্রস্তুত থাকতে হবে। ওয়াজ শুধু শুনলে হবে না, আমাদেরকে মূল বিষয়টা বুঝতে হবে। মূল বিষয় কি? আজকে একটাই ওয়াজ যে আমাদের জন্য মৃত্যু পূর্বে আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের ঈমান আমাল সব ঠিক রাখতে হবে। যদি ঠিক না থাকে এটা হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দেগি, ক্ষণস্থায়ী জিন্দেগি। আর আল্লাহর কোরআনের ভাষায় আবাদান আবাদা জিন্দেগি। আবাদান আবাদা মানে যে জিন্দেগির কোনো শেষ নাই, বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর চলেই যাবে, জিন্দেগি শেষ হবে না। আপনি গড় আয়ু 63 কি 53 বছর আপনি গড় আয়ু পাবেন। এই 53 কি 63 বছর পর আপনাকে কিন্তু মরতে হবে। কিন্তু কবরের জমিনে গেলে আপনার আর ওই মৌতের কেস নাই, আবাদান আবাদা শব্দ যোগ হয়ে যাবে। আবাদান আবাদা জিন্দেগি আপনাকে কাটাতে হবে। যদি জান্নাতে যান আলহামদুলিল্লাহ, জাহান্নামে গেলে তার দুর্দশার আর কোনো শেষ নাই। অতএব আমাদেরকে সব সময় মৌতের জন্য প্রস্তুত থাকতে হবে। এটা আল্লাহর কোরআনের ভাষায় বললাম। আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করি। আল্লাহকে ভয় করা মানে কি বোঝেন? আল্লাহকে ভয় করা মানে আল্লাহর আযাব গজব মুসিবতকে ভয় করা। আল্লাহর আযাব গজব মুসিবতকে ভয় করা মানেই আমার আল্লাহকে ভয় করা। ভয় কাদের দেখে করতে হবে? যারা ভয় করেছিল তাদের দেখে শিক্ষা নিতে হবে। মৌত খুব কষ্টকর জিনিস ভাই। ছোট্ট একটি কথা বলি, মৌত এত কষ্টকর জিনিস, আমার আপনার নবী ও রাসূল পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনা 1 তারিখে আমার আল্লাহ বললেন, এই আজরাইল তুমি যাও আমার হাবিবের কাছে যাও। আমার হাবিবের কাছে গিয়ে ইজাজত নেবে, অনুমতি নেবে। আমার হাবিবের কাছে অনুমতি ইজাজতটা নিয়ে আমার হাবিব যদি আমি আল্লাহ আমার কাছে আসতে চাই তবে আমার হাবিবের রূহটাকে কবজ করবে। যদি আমার হাবিব বলে আমি এখন যাব না, খবরদার আমার হাবিবের সঙ্গে বিয়াদবি করো না। তুমি আমার হাবিবের কাছ থেকে, আমার নবীর কাছ থেকে
সসম্মানে ফিরে আসবে, কোনো কৈফিয়াতও করবে না। কেন যাবেন না এ কথাও বলবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর মানুষ, নবী, রাসূল, পয়গম্বর কারোর জন্য এরকম স্পেশাল অফার নেই। আমার নবী এত পাওয়ারফুল নবী, আজরাইল কারোর কাছে গিয়ে জিজ্ঞাসা করে নাই। ইতিপূর্বে ইতিহাস বলছে যে আপনার জানটাকে কবজ করতে এসেছি, এ কথা বলেনি। এসেছে, টাইম হয়েছে, জানটাকে কবজ করে নিয়ে চলে গেছে। কিন্তু আমার নবীর কাছে এসে ইজাজত চাচ্ছে, আপনি যদি আল্লাহর কাছে যেতে চান তবে আপনার জানটাকে কবজ করব, নচেত করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবীর কাছে আসলেন আজরাইল আলাইহিস সালাম, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সালাম দিয়ে বলছে আল্লাহ পাক বলেছেন যে আপনার জানটাকে কবজ করতে, তবে অসুবিধা নাই, যদি আপনি ইজাজত না দেন তবে আপনার জান কবজ করব না, আমি আপনার সঙ্গে মোলাকাত করে চলে যাব, আপনি যদি ইজাজত না দেন। আল্লাহ নবী বলেছিলেন, ভাই আজরাইল, ও ভাই আজরাইল, কোথায় আছে আমার বারাক ভাই জিবরাইল? আমার জিবরাইলকে আমি নবী, আমার কাছে একটু আসার সুযোগ করে দাও। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি বলবেন বলুন। আল্লাহ নবী সালামের জবাবখানা দিলেন। আল্লাহ নবী সালামের জবাবখানা দিয়ে বললেন, ও ভাই জিবরাইল, আজরাইল আমার জানটাকে কবজ করতে এসেছে, তুমি আমার আল্লাহর কাছে যাও, আমার আল্লাহ পাকের কাছে গিয়ে বলো আমি নবী, আমিও ইন্তেকাল করতে রাজি, আমার কোনো অসুবিধা নাই, তবে দুটো শর্ত আছে। একটা শর্ত, আমার আল্লাহ পাকের কাছে গিয়ে বলো, আমার আল্লাহ পাকের কাছে গিয়ে জিজ্ঞাসা করে এসো, এইভাবে জিজ্ঞাসা করবে আমি নবী, আমার অবর্তমানে, আমার ইন্তেকালের পরে আমার গুনাহগার উম্মত, উম্মতির দায়িত্বটা কে নেবে? আমি নবী তো দুনিয়ার জমিনে থাকবো না, আমার গুনাহগার উম্মত, উম্মতির দায়িত্বটা কে নেবে? দায়িত্বটা কে নেবে? এই কথাটা আমার আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করে এসো। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের কাছে চলে গেলেন। আমার আল্লাহ পাকের কাছে গিয়ে বললেন, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হাবিব জিজ্ঞাসা করেছেন, আপনার হাবিবের অবর্তমানে, আপনার হাবিবের অবর্তমানে আপনার হাবিবের গুনাহগার উম্মত, উম্মতির দায়িত্বটা কে নেবে? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও বাবা জিবরাইল, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবের কাছে গিয়ে সুসংবাদ দিয়ে দাও, আমার হাবিবকে বলো, আমার হাবিব যেন কোনো চিন্তা করে না, আমার হাবিবের অবর্তমানে, আমার হাবিবের গুনাহগার উম্মত, উম্মতির দায়িত্বটা আমি আল্লাহ স্বয়ং নিজেই জিম্মাদার। মন খুলে বলে, আমার গুনাহগার উম্মত, উম্মতির দায়িত্বটা কে নেবে? আল্লাহ। এটা জিবরাইল আমার আল্লাহর কাছে গিয়ে বলছে, আপনার হাবিব আপনার কাছে আসতে চায়, তবে একটা কথা জানতে চেয়েছে, আপনার হাবিবের অবর্তমানে দেখেন নবী আমাদেরকে কত খেয়াল রাখে, কত ভালোবাসে আমার নবী, আর তার উম্মত হয়ে আমরা নবীকে ভুলে গেলাম। নবীর নামে কত কেউ কত কিছু বলছে, আমরা সামান্য প্রতিবাদটুকু করতে ভয় পাচ্ছি, যদি কোনো অসুবিধা হয়ে যায়, কারোর মনে যদি ব্যথা লেগে যায়, কিয়ামতের দিন আমাকে আপনাকে সবাইকে হিসাব দিতে হবে এই জবান না খোলার জন্য, এই জবান না খোলার জন্য। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ আপনার হাবিব জানতে চেয়েছেন যে আপনার হাবিবের অবর্তমানে আপনার হাবিবের গুনাহগার উম্মত, উম্মতির দায়িত্বটা কে নেবে? আমার আল্লাহ বললেন, আমার হাবিবকে গিয়ে বলে দাও, সে যেন কোনো রকম চিন্তা না করে, আমার হাবিবের ইন্তেকালের পরে আমার হাবিবের গুনাহগার উম্মত, উম্মতির দায়িত্বটা আমি
আল্লাহ স্বয়ং নিজেই জিম্মাদার। চিন্তা নেই। বলছে আমার আর একটা শর্ত আজরাইল। বলছে কি? বলছে তুমি আমার জানটাকে কবজ করবে, তবে আমার শর্ত হলো আমার জান কবজ করার পরে পুনরায় আমার জানকে আমার মধ্যে ফিরিয়ে দিতে হবে। আমার জান তুমি তো কবজ করে নেবে, কবজ করলেই কি হবে? ইন্তেকাল হয়ে যাবে, মারা যাবে। অতএব আমি মারা গেলে পুনরায় আমার জানটাকে আমার মধ্যে আবার ফিরিয়ে দেবে। আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, বড় কষ্টকর জিনিস, তবুও আপনি বলেছেন অবশ্যই আমি মানতে বাধ্য। হযরতে আজরাইল শাহাদাত আঙুলখানা আমার নবী পাকের সিনা মোবারকের উপরে রেখে জানটাকে বার করে নিলেন। আমার নবী ইন্তেকাল করলেন, আমার নবীর জানটাকে ওসিয়াত অনুযায়ী পুনরায় আবার তেনার মধ্যে দিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী আবার জীবিত হলেন। আল্লাহ নবী যেই না জীবিত হলেন, আল্লাহ নবীর শরীর মোবারকটা ঘেমে লাল হয়ে গেছে। আল্লাহ নবী চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজরাইল আপনার সঙ্গে কি কোন রকম বিয়াদবি করে ফেললাম, কোন রকম কি অসুবিধা করে ফেললাম? হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও ভাই আজরাইল, জান বার করা যে এত কষ্ট, জান বার করা যে এতটা বেদনাদায়ক, আজরাইল তুমি তোমার শাহাদাত আঙুলখানা যখন আমি নবী আমার সিনা মুবারকের উপরে রাখলে, আমি নবী আমার মনে হচ্ছিল পুরো মদিনা শরীফের ওহদ পাহাড়টা যেন আমি নবী আমার বুকের উপরে চলে বয়েছে। ও আজরাইল, তোমার ওই শাহাদাত আঙুলের ওজনটা যেন আমি নবী আমার মনে হলো ওহদ পাহাড়ের সমান। তুমি তোমার শাহাদাত আঙুলটা যখন আমি নবী আমার সিনার উপরে রাখলে, আমি নবী আমার বুকের উপরে রাখলে, আজরাইল আমার শরীরটা সিদ্ধ হয়ে গিয়েছে। আজরাইল, জান বার করা কি এতই কষ্ট? আজরাইল আলাইহিস সালাম কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত আসান ভাবে, এত সহজ ভাবে পৃথিবীর জমিনে কোন নবী রাসূল ওলি আউলিয়াদের জান আমি কবজ করিনি, যতটা আসান ভাবে আপনার জানকে কবজ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সব থেকে সহজ ভাবে আপনার জানটাকে কবজ করেছি। সব থেকে সহজ ভাবে, আসান ভাবে আপনার জানটাকে কবজ করেছি। আলোচনা বুঝতে পারছেন তো? নবী বলছে, আজরাইল তোমার এই শাহাদাত আঙুলটা পুরো মদিনা শরীফের ওহদ পাহাড় আছে না, বলছে ওই ওহদ পাহাড়টা সমান মনে হলো আমি নবী আমার কাছে। আজরাইল জান বার করা এত কষ্ট? হযরতে আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্যই স্পেশাল ভাবে জান কবজ করেছি, এত সহজ ভাবে, এত আসানের সঙ্গে পৃথিবীর জমিনে আর কারো জান আমি আজরাইল কবজ করিনি, আর করব না। আল্লাহ নবী জান বার করা যে কষ্ট নিজে বুঝলেন, নিজে বোঝার পরেও নবী কি বলছে জানেন? নবী কি বলছে জানেন? এত কষ্ট নিজে বোঝার পরেও আল্লাহ নবী বলছে, ভাই আজরাইল, ও ভাই আজরাইল, জান বার করা এত কষ্ট, এতটা বেদনাদায়ক, আমার গুনাহগার উম্মত উম্মতি, পাগল উম্মত উম্মতি এই জান বার করা কষ্ট সহ্য করতে পারবে না। এই জান বার করা কষ্ট তারা সহ্য করতে পারবে না। তাদের ঈমানটা দুর্বল হবে। তারা এত কষ্ট কিভাবে সহ্য করতে পারে? আমি নবী যদি সহ্য না করতে পারি, আমার গুনাহগার উম্মত উম্মতি কিভাবে বা সহ্য করবে? ও ভাই আজরাইল,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জানিয়ে দিলাম তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি পাগল উম্মত উম্মতি দেওয়ানা উম্মত উম্মতি আছে আর আসবে সবার জান বার করা যে কষ্ট যে ব্যথা যে বেদনা ওই কষ্টগুলো এক জায়গায় করে আজকের দিনে ওই কষ্টটা আমি নবী আমার উপর দিয়ে নিয়ে নাও খবরদার খবরদার আমার গুনাহগার উম্মত উম্মতিকে যেন কষ্ট দিও না। একবার জান বার করা কত কষ্ট নিজে বোঝার পরেও আজরাইলকে বলছে আজরাইল আমি যদি সহ্য না করতে পারি আমার গুনাহগার উম্মত উম্মতির ঈমান দুর্বল হবে যঈফ হবে আমার উম্মত উম্মতি কিভাবে সহ্য করবে আজরাইল আমার উম্মত উম্মতির জন্য তুমি কষ্ট দিও না আমার গুনাহগার উম্মত উম্মতি পৃথিবীর জমিনে যত উম্মত উম্মতি আছে সবার কষ্টটা এক পাল্লাই করে যে কষ্টটা হয় ওই কষ্টটা আজকের দিনে আমি নবী আমার উপর দিয়ে নিয়ে নাও তথাপিও আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে যেন তুমি কষ্ট দিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভাবনা চিন্তা নবী আমাদের জন্য করে গিয়েছিলেন আমাদের জন্য করে গিয়েছিলেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক তারিখে বলছে আব্বা জান আমার নবী পাককে বলছে আমার নবীর বেটি বলছে আব্বা জান আমি আপনাকে এতটা ভালোবাসি এতটা মহব্বত করি এতটা প্যার করি আব্বা জান আমি আপনাকে একদিন না দেখলে থাকতে পারি না কিয়ামতের দিন কোটি 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 আপনার গুনাহগার উম্মত উম্মতি উঠবে আব্বা সেদিন কি আমি ফাতেমা আমার কথা আপনার মনে থাকবে কথা বুঝতে পারছেন তো সেদিন কি আমি ফাতেমা আমি আপনার বেটি আমি আপনার মেয়ে আমার কথা কি আপনার মনে থাকবে আল্লাহর নবী কি বলেছিলেন আল্লাহর নবী বলেছিলেন না কিয়ামতের দিন আমি আমার কোন পরিবার বর্গের কথা আমার মনে থাকবে না আমি সেদিন পেরেশান থাকব আমার গুনাহগার উম্মত উম্মতি কিভাবে নাজাত পাবে জোরে বললেন না খুশি হয়ে সবাই একসঙ্গে বলে আমার গুনাহগার উম্মত উম্মতি কিভাবে নাজাত পাবে আমি নবী পেরেশান থাকব নবী নিজের মেয়েকে কতটা ভালোবাসে তারপরেও নিজের মেয়েকে বলছে বেটি তুমি মনে দুঃখ নিও না তুমি মনে কষ্ট নিও না কারণ কিয়ামতের দিন আমার কোটি কোটি উম্মত উম্মতি আমি তাদের নিয়েই ব্যস্ত থাকব তারা কিভাবে নাজাত পাবে তবে তোমার সঙ্গে আমার কিছু কিছু বিশেষ কিছু জায়গায় দেখা হবে বলছে আব্বাজান কোথায় দেখা হবে বলছে প্রথমে তুমি দেখা করো কোথায় পুলসিরাতের পাড়ে ওখানে দেখা না পেলে মিজানের ধারে চলে এসে মিজান বোঝেন তো যেখানে গুনাহ এবং নেকির পাল্লা ওটাকে বলা হয় মিজান ওখানেও যদি দেখা না পাও হাউসে কাউসারে চলে যাবে আমার নবী গুনাহগার উম্মত উম্মতিদেরকে পানি পান করাবে যদি ওখানেও দেখা না পাও সোজা জাহান্নামায় চলে যাবে জাহান্নামার গেটে আমি নবী আমার সঙ্গে দেখা হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ আম্মাজান ফাতেমা বলছে আব্বাজান আপনি পুলসিরাতের ধারে কি করবেন ওখানে আপনার কি কাজ আল্লাহ নবী বলেছিলেন বেটি ফাতেমা ও বেটি ফাতেমা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতি পাগল উম্মত উম্মতি দিওয়ানা উম্মত উম্মতি আমার আল্লাহ পাক পুলসিরাতের পার করে জান্নাতে যেতে হবে পুলসিরাত এমন একটা জায়গা কিতাবের মধ্যে পাওয়া যায় এই আমাদের যে চুল আছে এই চুলের থেকেও সরু রাস্তা হবে আর হীরার থেকেও ধার হবে চুলের থেকেও সরু হবে হীরার থেকেও ধার হবে ও বেটি ফাতেমা আমার যে সমস্ত উম্মত উম্মতি দিওয়ানা উম্মত উম্মতি ওই পুলসিরাতের রাস্তা পার হতে গিয়ে জাহান্নামের আগুন নিচেই দাও দাও করে জ্বলে যদি ওখান থেকে পড়ে যায়
যদি ওখান থেকে পড়ে যায় সোজা জাহান্নামের আগুনে পড়ে যাবে। ও বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দাঁড়িয়ে থাকবো। আমার যে সমস্ত উম্মত উম্মতি ওই পুলসিরাত পার হতে গিয়ে পড়ে যাবে, আমি রাসূলুল্লাহ আমার ওই উম্মতকে ওই উম্মতিকে নিজে হাতে ধরে নেব। চুলের থেকে সরু রাস্তা দিয়ে যেতে পারবে? ঈমান যদি মজবুত না থাকে, আল্লাহর নবী বলছে যদি সরিষার দানা পরিমাণও ঈমান থাকে, আমি রাসূল বলছি আমি পুলসিরাতের ধারে দাঁড়িয়ে থাকবো, আমার ওই গুনাহগার উম্মত উম্মতিকে যেই না পড়ে যাবে দেখবো, আমি রাসূলুল্লাহ ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আম্মা জান ফাতেমা বলছে, আব্বা মিজানের ধারে আপনার কি কাজ? আল্লাহ নবী বলেছিলেন, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, আমার গুনাহগার উম্মত উম্মতি, পাগল উম্মত উম্মতি, দিওয়ানা উম্মত উম্মতি, আমার আল্লাহ পাকের মিজানের পাল্লায় তারা তাদের নেকি ও গুনাহ ওজন করা হবে। একদিকে নেকি দেওয়া হবে, আর এক পাল্লায় গুনাহ দেওয়া হবে, আর এক পাল্লায় গুনাহ দেওয়া হবে। যদি নেকি থেকে গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, নেকি থেকে গুনার পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আমার আল্লাহ পাক আমার ওই উম্মত উম্মতিকে সোজা জাহান্নামায় দিয়ে দেবে। ও বেটি ফাতেমা, আমার ওই উম্মত উম্মতিদের জন্য আমি নবী দাঁড়িয়ে থাকবো। তাদের অন্তরে যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, আমি রাসূলুল্লাহ দেখবো আমার যে সমস্ত উম্মত উম্মতির গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ নিজের শাহাদাত আঙুলখানা নেকির পাল্লায় চাপিয়ে দেব। আমি রাসূলুল্লাহ যেই না আমার শাহাদাত আঙুলখানা নেকির পাল্লায় চাপিয়ে দেব, আমার আল্লাহ পাক আমার ইজ্জতের খাতিরে, আমার সম্মানের খাতিরে ওই গুনার পাল্লাটা হালকা হয়ে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে।